Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলেরই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়েছে, সকলেই ভালোভাবে দিয়েছো। তো আমরা ফার্স্ট সেমিস্টারে যেভাবে পড়েছিলাম, ডিটেলসে পড়েছিলাম ম্যাথামেটিক্সে, এরপর আমরা সেকেন্ড সেমিস্টারটা নিয়েও আমরা ডিসকাস করব ফুল সিলেবাস। তো দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের ম্যাথামেটিক্সের ক্লাস 11-এর যে সিলেবাস আছে সেই সিলেবাসটুকু আজকে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাসের মাধ্যমে আমি ডিসকাস করব, ঠিক আছে? তো দেখো আমি সিলেবাসটা প্রথমে তোমাদের যেটা আছে সেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষাটা ফার্স্ট সেমিস্টার যেটা হয়েছিল সেটা অনলি ফর এমসিকিউ বেসড। 40 নম্বরে তোমরা এমসিকিউ এর উপর ডিপেন্ড করে পরীক্ষা দিয়েছিলে, কিন্তু সেকেন্ড সেমিস্টারটা তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ হবে, ঠিক আছে? তো ডেসক্রিপটিভের মধ্যে তোমাদের সিলেবাসটুকু যেটা আছে, মানে তোমাদের এখানে শুধু এমসিকিউ কোনো কিন্তু এখানেতে গল্প নেই, অনলি ফর ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে। তো সিলেবাসের মধ্যে প্রথমে 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3। ইউনিট 1-এ আছে অ্যালজেব্রা, ইউনিট 2-তে আছে জিওমেট্রি, আর ইউনিট 3-তে আছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ক্লিয়ার? তো ইউনিট 1-এর আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যালজেব্রার প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, বাংলায় যেটাকে বলা হয় গাণিতিক আরোহণ তত্ত্ব। মানে বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল যে স্টেটমেন্টগুলো, আমি বলবো যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, হ্যাঁ? তো বিভিন্ন ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টগুলোকে আমরা প্রপার ম্যাথামেটিক্যাল ওয়েতে আমরা প্রুফ করব। সে প্রুফ করার যে টেকনিক সেটা কি বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তো সেখানে আমরা যেটা পড়বো দেখো, প্রসেস অফ দ্য প্রুফ বাই ইন্ডাকশন মোটিভেটিং দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য মেথড by looking at natural number as the least inductive subset of the real number, the principle of mathematical induction and its simple application. এই গেল তোমার ইউনিট 1-এর ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড চ্যাপ্টারে আছে বাইনোমিয়াল থিওরেম, যেটাকে বলা হয় দ্বিপদ উপপাদ্য, সেখানে আমরা যেটা পড়বো হিস্ট্রি, মানে কোথার থেকে আমরা বাইনোমিয়াল থিওরেমটা এক্সটেন্ড করছি, হঠাৎ করে আমাদের বাইনোমিয়াল থিওরেম পড়ার কেন প্রয়োজনীয়তা এলো। ধরো তোমাকে যদি বলা হয় a + b তার হোল স্কোয়ার, তুমি বলে দেবে a + b তার হোল কিউব বলে দেবে, কিন্তু a + b হোল টু দি পাওয়ার 5, a + b হোল টু দি পাওয়ার 10, a + b হোল টু দি পাওয়ার 100, তাহলে এগুলোর কিন্তু এক্সপানশন তোমার কিন্তু জানা নেই। তাহলে a + b হোল টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, তাহলে সেই ধরনের এক্সপান্ডগুলোকে জেনারেল মেথডে কী করে সেটাকে এক্সপান্ড করা হয় সেই জিনিসটাই আমরা সেকেন্ড চ্যাপ্টারে শিখব, সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। তো সেখানে দেখো হিস্ট্রি জানবো, স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ অফ দ্য বাইনোমিয়াল থিওরেম ফর পজিটিভ ইন্টিগ্রাল ইন্ডিসেস, পাস্কেলস ট্রায়াঙ্গেল, মানে বাইনোমিয়াল এক্সপানশনে আমরা সেটা কোনো একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনকে আমরা এক্সপান্ড করলে তার কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে একটা ট্রায়াঙ্গুলার শেপ, একটা যে ট্রায়াঙ্গুলার শেপ তৈরি হয় সেই ট্রায়াঙ্গুলার শেপটাকে আমরা বলবো পাস্কেলস ট্রায়াঙ্গেল। কী করে আসছে সেটা আমরা দেখাবো, হ্যাঁ? জেনারেল অ্যান্ড মিডিল টার্ম অফ দ্য বাইনোমিয়াল এক্সপানশন, একটা ধরো তোমাকে বলা হলো a + b হোল টু দি পাওয়ার n এর 50তম টার্মটা কত হবে, বা 70তম টার্মের কোএফিসিয়েন্ট কত হবে, রাইট? তাহলে এই ধরনের জিনিসগুলো আমরা এখন কিন্তু বলতে গেলে আমরা পারবো না, কিন্তু এখানে জেনারেল প্রসেস আছে একটা এক্সপানশনের কী করে তোমার জেনারেল টার্মটাকে ফাইন্ড করতে হয়, হ্যাঁ? তার সেই জিনিসগুলো আমরা এখানেতে পড়বো, জেনারেল টার্ম, বাইনোমিয়াল এক্সপানশনের মিডিল টার্ম কী করে বের করতে হয়, বেশ এক্সেট্রা, অ্যান্ড ইটস সিম্পল অ্যাপ্লিকেশন। তাহলে এই গেল তোমার, এটাতে আছে প্রথম প্রিন্সিপাল অফ ইন্ডাকশনে আছে 3 নাম্বার, বাইনোমিয়াল থিওরেম থেকে আসবে 6 নাম্বার, আর সিকুয়েন্স অ্যান্ড সিরিজ যেটাকে বলা হয় অনুক্রম ও শ্রেণী, বাংলায় যেটাকে বলা হয় অনুক্রম ও শ্রেণী। প্রথমে ব্রিফ ইন্ট্রোডাকশন অন সিকুয়েন্স অ্যান্ড সিরিজ, মানে সিকুয়েন্স অ্যান্ড সিরিজ বলতে কী বোঝায় সেটার ম্যাথামেটিক্যাল একটা জাস্ট নোশন সেখানে আমাদের ডিসকাস করতে হবে। তারপরে আমরা পড়ব তোমাদের মেন সিলেবাসে যেটা আছে এপি, জিপি আর ইনফিনিটি জিপি সিরিজ। এপি মানে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বাংলায় যেটাকে বলা হয় সমান্তর প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তারপরেই আমাকে যেটা পড়তে হবে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে এপি, তারপরে পড়তে হবে অ্যারিথমেটিক মিন, যেটাকে বাংলায় বলা হয় সমান্তরীয় মধ্যক, ঠিক
ঠিক আছে। তারপরে আমরা পড়বো জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি, মানে যেটাকে বাংলায় বলা হয় তোমার গুণোত্তর প্রগতি। তারপর আমরা পড়বো জিওমেট্রিক মিন, দ্যাট মিনস জিওমেট্রিক মিন মানে হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। এরপরে দ্য রিলেশন বিটুইন এম জিএম, এগুলো নিয়ে আমরা পড়বো, এম জিএম এর মধ্যে রিলেশনটাও নিয়ে আমরা পড়বো। ইনফিনিটি জিপি সিরিজ মানে অসীম যে আমাদের গুণোত্তর প্রগতি, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। অ্যান্ড ইটস সাম টু এন টার্মস, স্পেশাল সিরিজ, সামেশন এক্স, সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স কিউ এক্সেট্রা, এই জায়গাগুলো কিন্তু আমরা এই সিরিজ সিকুয়েন্স অ্যান্ড সিরিজ টার্মটা পড়বো। তাহলে এখান থেকে আসবে 6 নাম্বার, টোটাল 6 6 12 আর 3 15, মানে অ্যালজেব্রা থেকে তোমার আসবে, অ্যালজেব্রা পোর্শন থেকে আসবে 15 মার্কস। ফার্স্ট ইউনিটের অ্যালজেব্রা পোর্শন থেকে আসবে তোমাদের 15 মার্কস। সেকেন্ড ইউনিটে তোমাদের যেটা আছে, সেকেন্ড ইউনিট দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি, রাইট? তো কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমাদের অনলি ফর যেটা আছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি। 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে তোমাদের বেসিক যে ইউক্লিডিয়ান জিওমেট্রি তোমরা ক্লাস 6 7 থেকে তোমাদের মধ্যে একটা ব্রিফ একটা আইডিয়া তোমাদের মধ্যে আছে। তো যা শিখেছো ক্লাস প্রিভিয়াস ক্লাসে যা শিখেছো সেগুলো একটু রিকল হবে ফার্স্ট ইন্ট্রোডাক্টরি একটা ক্লাসে। দেন আমাকে যেটা ক্লাস 11-এর সিলেবাস থেকে আমাকে যেটা পড়তে হবে, ব্রিফ রিকল অফ 2 ডাইমেনশনাল জিওমেট্রি ফ্রম আর্লিয়ার ক্লাসেস। তারপরে যেটা আমাকে পড়তে হবে স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের মধ্যে আমাকে পড়তে হবে স্ট্রেট লাইনের ডেফিনেশন, স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম, একটা স্ট্রেট লাইনের স্লপ বলতে কি বোঝায়, একটা স্ট্রেট লাইনের তোমার ইনক্লিনেশন বলতে কি বোঝায়, তার ডিফারেন্ট ফর্ম, একটা স্ট্রেট লাইনের ডিফারেন্ট ফর্ম, সেগুলো কী করে এখানে বলা আছে দেখো, দ্য স্লপ অফ এ লাইন অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন 2 লাইনস, various form of the equation of the line, parallel to axis, point slope form, slope intersecting form, 2 point form, intersected form and distance between 2 lines। একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স কী করে বের করতে হয়, দুটো স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স কী করে বের করতে হয়, সেগুলো কিন্তু আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে শিখবো। ঠিক আছে, স্ট্রেট লাইন একটু বড় চ্যাপ্টার, প্রায় 3-4টের মতো চ্যাপ্টার আছে, কিন্তু যথেষ্ট সহজ। একটু যদি ভালো করে মানে জিওমেট্রি জায়গাটা কিন্তু বিশাল স্কোরিং জায়গা, বুঝতে পেরেছো তো? ক্লাস তোমাদের 11-এর সেকেন্ড সেমিস্টারের জিওমেট্রি পোর্শনটা কিন্তু খুব স্কোরিং জায়গা, একটু ভালো করে পড়লেই কিন্তু তোমরা ভালো করে এখানটা করতে পারবে। জিওমেট্রিকে তোমাদের এখানে স্ট্রেট লাইন থেকে যেটা আসবে 5 নাম্বার। তারপরে যেটা আছে কনিক সেকশন, এখান থেকে তোমাদের ওয়েটেজটা আছে 10। কনিক সেকশন মানে যেটাকে বাংলায় বলা হয় তোমাদের শঙ্কুচ্ছেদ। কনিক সেকশনের মধ্যে যেটা পড়বো সার্কেল মানে বৃত্ত, প্যারাবোলা মানে অধিবৃত্ত, ইলিপস মানে উপবৃত্ত, আর হাইপারবোলা মানে হচ্ছে তোমার পরাবৃত্ত। এই কটি জিনিস আছে। তো কনিক সেকশনের মধ্যে যেটা পড়বো সেকশন অফ কনিক, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এ পয়েন্ট অন এ স্ট্রেট লাইন অ্যান্ড পেয়ার অফ দ্য ইন্টারসেক্টিং লাইন্স অ্যান্ড ডিজেনারেট cases of the conic section, standard equation of the circle, general equation of circle, standard equation and standard properties of the parabola, ellipse and hyperbola। এই পোর্শনটাই তোমাদের টোটাল কনিক সেকশনেও আছে তোমাদের 10 নাম্বার। জিওমেট্রি পোর্শনেও তোমাদের আছে মার্কস আছে 15 মার্কস। জিওমেট্রি পোর্শনেও তো তোমাদের আছে 15 মার্কস, তার মানে অ্যালজেব্রা আর জিওমেট্রিতে মিলিয়ে তোমাদের টোটাল মার্কস আছে 15 + 15 30 মার্কস। তাহলে আর বাকি রইল 10, 40 মার্কসের পরীক্ষা। তোমার 40 মার্কস অলরেডি তোমরা ক্লাস ফার্স্ট সেমিস্টারে দিয়েছো এমসিকিউ বেসড। নেক্সট যে 10 নাম্বারটা আছে ইউনিট 3, যেটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স পোর্শনটা তোমরা হয়তো কিছুটা আইডিয়া ক্লাস 10-এ হয়তো পড়ে থাকবে, যেটাকে দেখবে রাশি বিজ্ঞান বলা হয় আলটিমেট, তাই না? সে দেখবে মিন মিডিয়ান মোড নিয়ে তোমাদের একটা বেসিক যে কতগুলো অঙ্ক, হ্যাঁ, বার ডায়াগ্রাম, হ্যাঁ, পাই ডায়াগ্রাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো হয়তো তোমরা পড়ে এসছো ক্লাস 10-এতে। তো ওখানে ওই ক্লাস 10-এর কনসেপ্টটাই একটু প্রথমে এখানে আছে। তো প্রথমে আমরা যেটা পড়বো স্ট্যাটিস্টিক্স আগে পড়বো না, প্রথমে পড়বো প্রবাবিলিটি। ক্লিয়ার? প্রবাবিলিটি তোমার টোটাল মার্কস আসবে 7 নাম্বার। প্রবাবিলিটি থেকে তোমার সেকেন্ড সেমিস্টারে মার্কস আসবে 7 নাম্বার এভাবে। আর স্ট্যাটিস্টিক্সে যেটা আসবে 3 নাম্বার। তাহলে এখানে 7 + 3 মানে 10। তাহলে প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স মিলে তুমি টোটাল পাবে 10 নাম্বার। তাহলে আগে আমরা জিওমেট্রিতে পেয়েছি 15, অ্যালজেব্রাতে পেয়েছি 15, আর এখানেতে 10, মানে 15 + 15 + 10 মানে হচ্ছে 40 মার্কস, রাইট? তাহলে এই তোমাদের এখানেতে প্রবাবিলিটিতে যেটা পড়তে হবে কি, র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলতে কি বোঝায়,
outcomes of samples, sample space, event, occurrence of event, not an event or event, exhaustive event, mutually exclusive events, axiomatic set theory, probability, connection with their theories in earlier classes, probability of an event, probability of not and or events, মানে ইউনিয়ন ইন্টারসেকশনের মধ্যে যে কমপ্লিমেন্ট আমরা সেট থিওরির যে অপারেশন যেটা পড়েছি তার কিন্তু এখানে হিউজ একটা অ্যাপ্লিকেশন আছে। আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে কি আছে? স্ট্যাটিস্টিক্সের মধ্যে মেজার অফ দ্য ডিসপারশন, রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আনগ্রুপড অর গ্রুপড ডাটা। ক্লিয়ার? এই গেল তোমাদের ইউনিট 3-র প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স পোর্শনের ডিটেলস সিলেবাস। ক্লিয়ার? তাহলে আমরা সেকেন্ড সেমিস্টারের যে তোমাদের পরীক্ষা হবে, মানে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে, সেই সিলেবাসটা আমরা ডিটেলসে ডিসকাস করলাম। আই থিঙ্ক তোমাদের কাছে সিলেবাস সম্বন্ধে আর মানে কোনো ধোঁয়াশা রইল না। সিলেবাসটা এরপরে মার্ক ডিভিশন কী হবে সেটা আমি পড়ানোর সময় বলে দেবো, কোনো সমস্যার কিছু নেই। তো তোমরা দেখো, যদি ইন কেস তোমাদের মনে হয় যে সিলেবাস সম্বন্ধে কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা অবশ্যই সেটা তোমাদের মানে কনসেপ্ট তোমাদের যে ধোঁয়াশাটা সেটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে অনলি ফর আমি সিলেবাসটা নিয়ে ডিসকাস করব। নেক্সট ক্লাস থেকে আমি যে তোমাদের মেন টপিক একদম ইউনিট ওয়াইজ, প্রথমে আমি অ্যালজেব্রাটাই পড়াবো তোমাদের, অ্যালজেব্রার প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, মানে প্রথমে যেটা আছে তোমার গাণিতিক আরোহণ তত্ত্ব, জাস্ট একটা ক্লাস লাগবে এবং হিউজ একটা ইজি একটা তোমার টপিক, খুব সহজেই তুমি বুঝে যাবে, একটা দুটো অঙ্ক করলেই তুমি জজর করে বাকি অঙ্কগুলো সব করে দিতে পারবে। ঠিক আছে? তো তারপরে বাইনোমিয়াল থিওরেম, সিকোয়েন্স সিরিজ পড়বো, তারপরে জিওমেট্রি ধরবো। ক্লিয়ার? তো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।